হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে এইচডিএমআই এক্সটেন্ডার ওভার অপটিক্যাল ফাইবার। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি এইচডিএমআই এক্সটেন্ডার সাথে পরিচিত করাবো, যেটা কিনা আপনারা 20 কিলোমিটার দূরের কোনো ডিভাইস এনবিআর পিসির সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। তো চলুন আর একটু ডেসক্রাইব করলে যেটা বোঝা যায় যে আসলে এইচডিএমআই এক্সটেন্ডার ওভার ফাইবার এটা আসলে জিনিসটা কি। এটা হচ্ছে একটি ডিভাইস যার মাধ্যমে আপনার এনবিআর এর একটি লোকেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আরেকটি লোকেশনে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে এইচডিএমআই এক্সটেন্ডার ওভার অপটিক্যাল ফাইবার। আমার ইউটিউব চ্যানেল এলটেক 24 এর আগেও আমি 200 মিটার পর্যন্ত এইচডিএমআই এক্সটেন্ডার ওভার ল্যান কানেকশন, যেটা ক্যাট 6 এর মাধ্যমে ওটা দেখিয়েছি। আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা একটি এইচডিএমআই এক্সটেন্ডার ওভার ফাইবার কিভাবে এটা সেট আপ করতে হয়, কিভাবে কানেকশন করতে হয় এবং দুই প্রান্তে আমাদেরকে এটা লাইভ দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করার আগে আমাদের হাতে যে এইচডিএমআই এক্সটেন্ডার ওভার ফাইবার যে ডিভাইসটি আছে, এই ডিভাইসটি আনবক্সিং করি এবং ডিভাইসটা কিভাবে কাজ করে তা আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় দর্শক, এইচডিএমআই এক্সটেন্ডার ওভার ফাইবার এটা হচ্ছে এনবিআর, ডিবিআর এবং পিসিতে সাপোর্ট করবে। এটা হচ্ছে একটি ইনটেক বক্স। বক্সের উপরে দেখেন দুটি ডিভাইস দেখাচ্ছে এবং এটা 20 কিলোমিটার পর্যন্ত কাজ করবে। কেভিএম সাপোর্ট করবে এবং এর রেজুলেশন হবে 1080। হ্যাঁ, এটা হচ্ছে এটার বক্স। এবং এর পিছনে দেখেন একটি ইনফরমেশন দেওয়া আছে মডেল। হ্যাঁ, এটার মডেলটি হচ্ছে MHF100U। এবং এটা কিভাবে কাজ করে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি এনবিআর। এনবিআর থেকে আমরা একটি ট্রান্সমিটার থাকবে টিএক্স। এইটা হচ্ছে আবার এনবিআর থেকে ট্রান্সমিটারের সাথে কানেকশন দেওয়া থাকবে এইচডিএমআই থাকবে। হ্যাঁ, এইচডিএমআই থেকে এখানে ট্রান্সমিটারের যে অ্যাডাপ্টার সেটা থাকবে হচ্ছে ডিসি 5 ভোল্ট এবং এই টিএক্স থেকে একটা একটা এইচডিএমআই আউট থাকবে। আর এখান থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে 20 কিলোমিটার দূরে একটি রিসিভার থাকবে আরএক্স। এই রিসিভার থেকে আবার আমরা একটি মনিটরের মাধ্যমে দেখতে পারবো এবং কি এখানে আমরা কেভিএম মাধ্যমে যেটা হচ্ছে কিবোর্ড মাউসের অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে দেখেন তো সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এবং নিচেও দেখেন এখানে এনবিআর থেকে টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার, এখান থেকে আবার ফাইবারের মাধ্যমে অপটিক্যাল ফাইবার স্প্লিটার এর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। দুইটা ভাবে দেখানো আছে। তো আমরা উপরে যেটি আছে দেখেন, একটি এনবিআর থেকে আমরা টিএক্স এর মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা রিসিভারে গিয়ে একটি মনিটরে আপনাদের দেখাবো যে কিভাবে কাজ করে। তো এখানে দেখেন, এখানে ওদের ডিটেলস দেওয়া আছে যে ট্রান্সমিটার এইচডিএমআই ভিডিও এন্ড অডিও সিগন্যাল 20 কিলোমিটার পর্যন্ত সাপোর্ট করবে, এটা আগেই বলেছি। রেজুলেশন হচ্ছে 1920x1080 পিক্সেল এবং 60 হার্টজ। এটা হচ্ছে আইআর সিগন্যাল ট্রান্সমিশন করবে 20 কিলো হার্টজ থেকে 60 কিলো হার্টজে। কিবোর্ড মাউস সাপোর্ট করবে এবং এটা হচ্ছে টিসিপি আইপি সাপোর্ট 1TX টু মোর RX বাই অপটিক্যাল ফাইবার স্প্লিটার আর অপটিক্যাল ফাইবার সুইচের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন করা যাবে। সাপোর্ট ওয়ান ওয়ে এমবেডেড অডিও ইনপুট অ্যান্ড আউটপুট, এটা সাপোর্ট করবে। তো এই হচ্ছে এই ডিভাইসের টোটাল ইনফরমেশন। তো ঝটফট চলুন আমরা এটা এখন খুলে দেখি কি কি আছে ভিতরে। প্রথমে আমরা ডিভাইসের ভিতরে দেখেন ট্রান্সমিটার যেটা টিএক্স পেয়ে গেলাম। এটা হচ্ছে ডিভাইস টিএক্স। দেখেন আরেকটি পেয়ে গেলাম হচ্ছে আরএক্স, এটা রিসিভার। এখানে পেয়ে যাব হচ্ছে 5 ভোল্টের দুটি চার্জার। এ হচ্ছে টিএক্স। হ্যাঁ, এখন আমাদের এই কমিউনিকেশনের জন্য আসলে কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে দুইটা ডিভাইস, ট্রান্সমিটার এন্ড রিসিভার, এই দুইটার অ্যাডাপ্টার এবং দুইটি এইচডিএমআই কেবল এবং অপটিক্যাল ফাইবার। তো চলুন টিএক্স এর কাজটা কি, টিএক্স এ কি কি ফ্যাসিলিটি আছে এখানে। এটা হচ্ছে টিএক্স এর একটি ডিভাইস, এটা হচ্ছে পার্ট 1। তো এইখানে দেখেন ফাইবারের যাবে, এটা আমি আপনাদের লাইভ দেখাবো। এখানে ফাইবারের কানেকশন হবে, এখানে পাওয়ারের অপশন দেওয়া আছে, এখানে
5 ভোল্টের ডিসি অ্যাডাপ্টারের পাওয়ার থাকবে, এখানে যাবে এটা। আর এইখানে দেখেন, এখানে অডিওর জন্য ব্যবস্থা আছে, এইচডিএমআই আউটের জন্য 2টা পোর্ট আছে, এবং কেভিএম যেটা মাউস কিবোর্ড সাপোর্ট করার জন্য এটি কেবল থাকবে, যেটা লাগাতে হবে এখানে। এটা হচ্ছে টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার, যেখানে এনবিআর থাকবে বা যেখান থেকে আপনি ইনপুট নেবেন এনবিআর এর অংশে থাকবে। তো এনবিআর এর অংশে থেকে কানেকশন দেওয়ার পরে এটা চলে যাবে 20 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটার দূরে, যেখানে আপনারা আউটপুটটা দেখবেন রিসিভার হিসাবে আরএক্স। আর সেইখানে গিয়ে দেখেন এখানে বি পার্ট আছে, এখানে ফাইবারের আরেকটি অংশ দিব এখানে, ঠিক একইভাবে 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার দিব 5 ভোল্টের। তারপরে এইখান থেকে কিবোর্ড মাউসের যে অপশনটা সেটা থাকবে অডিওর এটা, এবং একটি ডিসপ্লেতে আমরা এইচডিএমআই আউট করব। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা কাজ। তো প্রিয় দর্শক, চলুন আমরা লাইভ আপনাদেরকে নিয়ে দেখাই কিভাবে এই ডিভাইসটি কাজ করে, এবং কি ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ডিভাইস এইচডিএমআই বা এইচডি এক্সটেন্ডার ওভার ফাইবার এনবিআর ডিবিআর পিসির যে ডিভাইসটি আছে, এই ডিভাইসটির দাম কত, কোথা থেকে পাবেন, এবং আপনাদেরকে এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটা কাজে লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এইচডি এক্সটেন্ডার এইচডিএমআই ওভার অপটিক্যাল ফাইবার, যেটা হচ্ছে 20 কিলোমিটার সাপোর্ট করবে, এরকম একটি ডিভাইসের আনবক্সিং আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। এখন চলুন এই ডিভাইসটি কিভাবে লাইভ কাজ করে তা আপনাদের দেখায়। আমাদের কাছে একটি 32 ফুটের এনবিআর আছে। এই এনবিআরটি আমি প্রায় 2 কিলোমিটার দূরে একটি এই ডিভাইসের মাধ্যমে ভিডিওটি আউটপুট নিয়ে যাব এবং এটাকে কন্ট্রোল করব কিভাবে। আমার কাছে যে ডিভাইসটি আছে সেটা হচ্ছে টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার, এখান থেকে এটা দিয়ে ট্রান্সমিটার কাজ করবে। তো এখানে আমি অপটিক্যাল ফাইবারের যে অংশটি আছে সেটি দেখেন এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে এই ডিভাইসটির এ পার্টের 5 ভোল্টের যে ডিসি অ্যাডাপ্টারটি আছে সেটা আমি পাওয়ার দিয়ে নিব। দেখেন পাওয়ার হয়ে গেল। এখন বাকি থাকে হচ্ছে কেভিএম এর জন্য, কিবোর্ড মাউস যাতে করে কাজ করে, সেখানে এনবিআর থেকে একটি ইউএসবি পোর্টের মাধ্যমে এরকম একটি কানেকশন আমরা দিয়ে নিব। হয়ে গেল। এখন এনবিআর পিছন থেকে দেখেন আমাদের যে এইচডিএমআই কেবলটি আছে তা হচ্ছে আমরা এখানে এইচডিএমআই ইন করে দেব। তো এই হচ্ছে সিম্পল কানেকশন টিএক্স, যেটা ট্রান্সমিটার এর জন্য, অপর প্রান্তে থাকবে হচ্ছে আরএক্স বার রিসিভারের জন্য। এই সিম্পল কানেকশনটি এনবিআর এর পাশে করলেই অপর প্রান্তে আপনারা ভিডিও আউটপুট পেতে পারেন। তো চলুন, এখান থেকে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। আমরা 2 কিলোমিটার অপর প্রান্তে যে ডিভাইসটি আছে সেটা কিভাবে কাজ করে বা কানেকশন দিতে হয়, তখন চলুন আপনাদের দেখেন। প্রিয় দর্শক, আরএক্স মানে হচ্ছে রিসিভার যেখানে আছে সেই প্রান্তে আমি কানেকশনটি দিব। এখন দেখেন বি পার্ট, যেখানে এখানে ফাইবারের অংশ কানেকশন দিয়ে নিব। তারপরে আমরা হচ্ছে 5 ভোল্টের যে অ্যাডাপ্টারটা আছে সেটার পাওয়ার কানেকশন দিয়ে নিব। আমার কানেকশনটি হয়ে গেছে। এখন টিভির আউটপুটের জন্য আমি টিভি থেকে একটি এইচডিএমআই কেবল আমার ডিভাইসে লাগিয়ে নিব। দেখেন প্রিয় দর্শক, ডিসপ্লে চলে আসছে, এবং কন্ট্রোল করার জন্য কেভিএমে আমি ইউএসবি পোর্ট মাউস কানেকশন দিয়ে নিব। দেখেন প্রিয় দর্শক, আমার কানেকশনটি হয়ে গেছে। খুব সিম্পল একটি কানেকশন। ডিভাইসটির দাম হচ্ছে 9000 টাকা, আমি অনলাইন থেকে কিনেছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল LTech24-কে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ LTech24-কে ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।